রাজনীতিকে কেন্দ্র করে বর্তমানে আমার মনে হয় যারা একটু সমঝদার মানুষ, কাহারও মনে শান্তি নেই, কাহারও মনে শান্তি নাই। আমলিগের সরাই দিতে পারছেন যারা, তারা আমলিগ সরানোর একটা আনন্দে আছেন, কিন্তু সামনে যে নির্বাচন আসতেছে, বাংলাদেশের যে ধূম্রজাল সৃষ্টি হয়েছে, কালকের পরের দিনই থেকে তো আমার পরাণী কাঁপতেছে, রাস্তাঘাটে চলতে পারবো কিনা জানি না, কত খুনি মারামারি কি দেখি হয় আল্লাহ জানে। এটা আল্লাহর গজব, এটাও কি আল্লাহর গজব, এটা আল্লাহর গজব। হুজুর বলেন এই গজবের কারণ বহুবার বলেছি, উলামায়ে কেরামের কাছে শুনেছেন, আবারও স্মরণ করাই দিই, এটা বাস তাজকিরা মাত্র, আলোচনা করলে ফিরে স্মরণ হয়। সারা দুনিয়া নষ্ট হয়ে যাক, আমরা নিজেরা এই সমস্ত অপরাধের থেকে বেঁচে থাকবো। রাজি আছেন ইনশাআল্লাহ? চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? হুজুর বলেন গজবের কারণ হলো কিয়ামতের আলামত, এগুলো কিয়ামতের আলামত, বড় কিয়ামতে সব ধ্বংস হয়ে যাবে, এগুলো হলো পূর্বাভাস, কিয়ামতের আলামত। এক নম্বরে ইজাতুখিজাল ফাই ও দাওয়ালা, মানুষে যখন এই 15টা অন্যায় করবে তখন এই গজবগুলো আসবে, ভূমিকম্প হবে, ভূধস হবে, অগ্নিবৃষ্টি হবে, অনাবৃষ্টি হবে, টর্নেড হবে, জলোচ্ছ্বাস হবে, করোনা হবে, খুনোখুনি হবে, মারামারি হবে, আঞ্চলিক দ্বন্দ্ব কলহ হবে, কোর্ট কাছারি মালি মামলা হবে, এগুলো সবই গজব। পারিবারিকভাবে অশান্তি, ছেলেতে বাপের কথা শোনে না, বাপে ছেলের কথা শোনে না, স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক নাই, ভাই বিরাদার ভাইতে ভাইতে খুনোখুনি, এ সবই গজবের কারণ হলো এক নম্বরে যখন মুসলমান ইজাতুখিজাল ফাই ও দাওয়ালা, যুদ্ধে বিজয়ী সম্পদকে নিজের সম্পদ মনে করবে, এটা হলো দেশীয়ভাবে যুদ্ধে বিজয়ী দেশ, যুদ্ধে বিজয়ী যে সমস্ত সম্পদকে যুদ্ধ থেকে বিজয় করে আনা হয় একে বলা হয় গনিমতের মাল। কোন একটা দেশও যদি যুদ্ধের পরে স্বাধীন হয়, ওই যুদ্ধ বিজয়ী সম্পদকে প্রত্যেক ব্যক্তির নিজের মনে করে, প্রত্যেক দল নিজের সম্পদ মনে কইরা তার ভিতরে আধিপত্য গাড়ার চেষ্টা করে, যেটা আমাদের বাংলাদেশে একেবারে চোখের সামনে। কথা বলেন ঠিক কি ঠিক না? স্বাধীনতার যুদ্ধের পরে বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমলিগালারা কয় আমরা স্বাধীন করছি, বিএনপি এলাকা আমরা ঘোষণা দিছি, এই স্বাধীন আর ঘোষণা নিয়ে দ্বন্দ্ব চলতেছে কি চলতেছে না? স্বাধীন আর ঘোষণা, এরা স্বাধীন করে ওরা ঘোষণা করে, প্রত্যেকে দাবি করে এর ভিতরে আমাদের আধিপত্য। এই কো দাও কা ভাই, 3 বার হয়ে যাচ্ছে। ইজাতুখিজাল ফাই ও দাওয়ালা, ভূমিকম্প আর এই ঘূর্ণিঝড় আর যত বিপদ আছে, এক নম্বর কারণ হলো যুদ্ধে বিজয়ী সম্পদকে নিজের মনে করা। নিজের মনে করার কি আছে? এদেশের জনগণ সকলে মেহনত করছে, সকলেরই একই রকম আধিপত্য, কোনো ব্যক্তি দলীয় হবে না, কোনো ব্যক্তি কেন্দ্রিক হবে না, এটা সকলের জন্য উন্মুক্ত নির্বাচনের দেশ, গণতন্ত্রের দেশ। গণতন্ত্রে নির্বাচন করো, দায়িত্বশীল হবে যে ক্ষমতা কার হাতে দেবে এটা জনগণই বাছাই করবে, যার হাতে ক্ষমতা যাবে সেই আবার জনগণকে সুন্দরভাবে পরিচালনা করবে। তাইতে আমলিগের হাতে যাক, বিএনপির হাতে যাক, জামাতের হাতে যাক, জাতীয় পার্টির হাতে যাক, ইসলামী শাসনতন্ত্রের হাতে যাক, এই নির্বাচন নিয়ে যে পরিমাণ খেলা চলে, এর ভিতরে আরেক খোদার গজব আসতেছে, আরেক গজব আসতেছে। একটু আগায় যাই। 2 নম্বর হলো ওয়াল আমানাতু মাগনামা, আমানতের মালকে গনিমতের মাল, যুদ্ধে বিজয়ী সম্পদ মুজাহিদের মধ্যে বন্টন করে দিতে হয়, এটা তাদের জন্য হালাল। যুদ্ধে বিজয়ী সম্পদের ভিতরে যেগুলো আছে, জমি খাত বাদে, বা জমি খাত সেই সময় প্রথম সময় বন্টন হইতো, গনিমতের মাল মুজাহিদের জন্য হালাল। হুজুর বলেন ওয়াল আমানাতু মাগনামা, যখন দেখবা আমানতের সাথে গনিমতের আচরণ করা হচ্ছে, কের কাছে কোনো জিনিস আমানত, ওইটা নিজের মনে করে খাওয়া শুরু করে। মসজিদের আমানত ক্যাশিয়ারের কাছে, ক্যাশিয়ার ওই টাকার প্রতি কোনো ভয় নাই, ওই টাকা দিয়ে মাইয়ে বিয়ে দিচ্ছে, ওই টাকা দিয়ে ছেলে বিয়ে দিচ্ছে, ওই টাকা দিয়ে নিজে বিয়ে করতেছে, ওই টাকা দিয়ে দোকানের পুঁজি বানাচ্ছে, ওই টাকা দিয়ে জমি কিনতেছে, ওই টাকা দিয়ে দালানের ছাদ দিচ্ছে, ওই টাকা দিয়ে ছেলেরে মুসলমানি দিচ্ছে, এই সমস্ত যা কিছু খরচ সব অনেক ক্যাশিয়ার আছে, ওই টাকা সুদির পর লাগাইও খাইতেছে, নিজের টাকা। যখন কয়েক ক্যাশিয়ার সাহেব টাকা বেচা রেডি আছে, কাজে হাত দেন, টাকা পয়দা হবে না। যখন সেক্রেটারি সাহেব, সভাপতি সাহেব পরামর্শ করে কাজে হাত দিয়েছে, এবার ক্যাশিয়ার মসজিদ ছেড়ে আর এক মসজিদে যে নামাজ পড়া শুরু করছে। এরকম দিনদার ক্যাশিয়ার আছে না? মসজিদের ক্যাশিয়ার ক্যাশ মারিয়ে দেয়, মাদ্রাসার মোহতামে আমানত মাইরা দেয়, হাই স্কুলের প্রধান হাই স্কুলের ক্যাশ মারে,
প্রাইমারির প্রধান প্রাইমারির ক্যাশ মারে, কলেজের প্রধান কলেজের আমানত মারে। এ হলো আর্থিক আমানত। সন্তানাদি ছেলে মেয়ে ছাত্রগুলো আমাদের কাছে আমানত। তাদের চরিত্রের জন্য চরিত্র শিক্ষা দেয় না, তাদেরকে ভালো লেখাপড়া করায় না, পিরাই মারি, পিরাই মারি, কিছু কিছু করি আর পিরাই মারি। প্রাইমারি বলেন, হাই স্কুল বলেন, কলেজ বলেন, দায়িত্ব ছিল স্যাররা ছাত্রদেরকে ক্লাসে বসাইয়া পড়াইয়া তৈরি করে দেবে। আর প্রত্যেকটা হাই স্কুল কলেজ হয়ে গেছে আলাদা জায়গায় ক্যাসিং খুলছে, নাকি কোচিং, কোচিং খুলে তার মধ্যে ক্যাসিংয়ে আটকাইয়া সেই জায়গা পড়াবে ভালো করে। সেই স্যারেরই সেই ক্লাস কলেজে যায়, হাই স্কুলে যায়, উনি তা পড়াবে না, সে জায়গা আজে বাজে গল্প করে করে সময় নষ্ট করবে, ভালো করে পড়াবে না। ওই জায়গা যদি ভালো পড়ায় দেয় তাহলে তো ওনার কোচিংই আসবে না। এর মধ্যে থাইয়ে গেলি তাই ধরা খেয়ে যাচ্ছে না, কেউ তো আল্লাহ জানে। কোচিংই না পড়লে, উনার কোচিংই না পড়লে পাসও করতে দেয় না। এটা আমানতের খেয়ানত। বাংলাদেশ সরকার যদি দেশের শিক্ষা মান বাড়াইতে চায় তাহলে কোনো ক্লাস, কোনো প্রাইভেট কোচিং হবে না, কোনো প্রাইভেট পড়াপড়ি হবে না, পড়াপড়ি হবে সব মাদ্রাসাতে, ক্লাস স্কুলের থেকে হবে। আসেন আমার মাদ্রাসায় দেখাই দেবো, যান পাশের নুরানি মাদ্রাসায় যান, আপনার ক্লাস 10-এর ছাত্রছাত্রীরা যে সুন্দর লিখতে পারে, আমাদের নুরানি বাচ্চারা তার সে সুন্দর লিখতে পারে। আমরা জায়গায় বসাইয়ে পড়াই দিই, আমাকে কোনো প্রাইভেট নাই, কোচিং নাই, আমাকে কোনো কোচিং নাই, আমরা জায়গায় বসায় পড়াই দিই। ছেলেদের হাতের লেখা দিয়ে আপনার চোখ ছানা বড়া হয়ে যাবে। আরবিও যেমন, বাংলাও তেমন, ইংরেজিও তেমন। অঙ্ক অক্ষরগুলো লেখে, দেখতে মনে হয় যেন টাইপ করে থইছে। আপনার স্কুলে 10 বছর পড়লো, এরা পারে না কেন? প্রাইভেট পড়তে হবে, কোচিংয়ে যেতে হবে। এগুলো আমানতের খেয়ানত, এগুলো আমানতের গজব আসতেছে। কেন? দাইয়ে পেয়ে বুড়ির ভাষায় হাত, গ্রাম্যটা বাংলা কেন, দাইয়ে পেয়ে বুড়ির ভাষায় হাত, মানে কয় সেমলি এক জায়গায় বসে গল্প হতেছে, ওর মধ্যে এক বুড়ি আছে, কিনা যেন আইসারছে গন্ধ, আর কাছে এ জরিনে তুই, এ সালে তুই, এ রহিমা তুই। ওরা কয় না 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 আমি না। প্রত্যেকের এড়াই টেড়াইয়ে লাস্টে কায়দামে তাক বুড়ি রয়েছে, কয় বুড়ির কাম। আর বুড়ি তো জগলা হতে পারে না, সে বুড়ির বাদ্যে উঠে গেছে। এর মানে দায়ী হয়ে বুড়ির ভাষায় আর শেষ পেশ কয় যে আগে এত হুজুরও ছিল না, এত গজবও ছিল না। তাহলে এনে হুজুর বাড়ার কারণে গজব হয়েছে, তোমার এই আমানতের খেয়ানতের কারণে গজব হয়েছে। দায়ী হয়ে বুড়ির ভাষায় আর মৌলবীরা তো ঝগড়া হতে পারে না, মারামারি হতে পারে না, এই চুপ করে মানিয়ে নিয়ে সালাম, আগে উপায় নেই। আর আমরা তো কালেকশনে যাতে পারে, যদি ঝগড়া বাঁধায় তাহলে পিএস দিল না, সে তার এক ঝামেলা। গঞ্জা বাদালি কুষ্টা দেবে না, পাট দেবে না, মুষ্টি সেল দেবে না, বেতন দেবে না, আর এক জ্বালা। এই জ্বালায় তা চাহে তা ঠিক আমাকেই দোষ। দায়ী হয়ে বুড়ির ভাষায় আর ওলামা না তুমাক নামা। মেম্বার সাহেব ওয়ার্ডের আমানত খেয়ানত করে। মেম্বার বিজিএফ কাট করতে যাইয়া, পঙ্গু ভাতা করতে যাইয়া, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, গর্ভবতীকালীন ভাতা, দুগ্ধ ভাতা, এই সমস্ত ভাতা কাট করছে না সরকার। এই কাট করতে যাইয়ে মেম্বাররা টাকা খায়। আপনাকে এলাকার মেম্বাররা খায় না, অন্য অন্য জায়গার মেম্বার চেয়ারম্যানরা খুব খায়। এদিক তো খায় না, এরা অজু দাঁত মাজি ফেলাইছে। এই টাকা খাওয়া শুয়ার বেচাটা আর চাইতে হারাম। গজব হয় ওই ওয়ার্ডে ওই মেম্বারের কারণে, গজব হয় ওই ওয়ার্ডে ওই মেম্বারের কারণে। আর মেম্বার দায়ী বে বুড়ির ভাষায় আর আগে এত হুজুরও ছিল না, এত গাজাব গজবও ছিল না। আগে তোমার মতো এরকম সুসুও ছিল না, এরকম আজাব গজবও ছিল না। খায়েন কোথাকার, দোষ দেয় যাই এক জায়গা, রাগলি করার কিছু নেই, যা কব তা কবই। সত্যি কথা, ঠিক কিনা? চেয়ারম্যান সাহেব ইউনিয়নের আমানত মেরে দিচ্ছেন, গজব। এমপি সাহেব সিটের আমানত, বাংলাদেশের এমপিরা বস্তা বস্তা আমানত তাদের হাতে আসছে। কত টাকা যে আসছে। কোন এককালের ধর্মমন্ত্রী আমাকে বলতেছিলেন, বেটা ধর্ম মন্ত্রণালয় এত টাকা যে বাংলাদেশের সমস্ত মসজিদগুলোকে অত্যাধুনিক বানানো সম্ভব এবং সমস্ত মাদ্রাসায় একটা দুটো করে ফ্যাসিলিটি বিল্ডিং দেওয়া সম্ভব। এই টাকাগুলো ওই জায়গায় পড়িয়ে রয়েছে, মরহুম টাকা, প্রতিবন্ধী টাকা, পঙ্গু টাকা, চলতিছে না, জায়গায় পড়িয়ে রয়েছে। দেন না কেন, দেন না কেন, রয়েছে, আমাকে কাজে লাগবে কোনো এক সময়। সে লাগাই টাকাইয়ে কানাডারে বিল্ডিং বানাই দিয়েছে, বিল্ডিং আমাকে দেয়নি। কানাডা আছে না, দেশের নাম কানাডা, বিল্ডিং সব কানাডারে বানাই দিয়েছে, আমাকে বিল্ডিং ওই দেশে দিয়ে। এটা কি আমানতের খেয়ানত হই নেই? আমানতের খেয়ানত হই নেই? অনর্থক বন্যায় যখন নোয়াখালী, ফেনী আর ওই সিলেট ডুবিয়ে যায়, সেই সময় আমাদের কাছে আমরা সবাই কয় আপনারা টাকা দেন, ওরা আমাদের আপন ভাই বোন মরে ডুবিয়ে যাচ্ছে।
ওদেরকে ওই পানি সেচিয়ে, পানিতে যখন ডুবে যায় পানি সেচিয়ে সেই জায়গায় দোতলা পাঁচতলা দালান বানায় দেওয়ার টাকা সরকারের ফান্ডে সবসময় থাকে, আর সেইগুলো সব চুরিয়ে দিয়ে আর এক জায়গায় নিয়ে যায়, আমাদের কাছে গরিব মানুষের কাছে কটা খয়রাত করতে আসে, বিক্রি চায়। ওয়াল আমানাতু মাগনামা, পরিবারের আমানত। এদিক তাকান, পুরুষরা বাহিরে বাহিরে ইনকাম করে বেড়ায়, মহিলা ঘরের মধ্যে থাকে, পুরো বাড়ি সব আমানত তার কাছে। স্বামীর চোখের আড়ালে স্বামীর সংসারের মাল জুত করে গোপনে বাপের বাড়ি, বাপরে তবলিগি পাঠায়, বাপরে হজে পাঠায়, বাইরে বিয়ে দেয়, বুনরে বিয়ে দেয়, বাইরে বিদেশ পাঠায়। অথচ শ্বশুর শাশুড়ি বুড়ো মানুষ, তাকে মুখে এক মুঠ বাদ দেবে না, তাদের একটা পোশাক কিনে দেবে না, তাদের একটা থাকার জায়গা দেবে না। আর এই স্বামীর বাড়ির মাল চুরি করে 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 আমানতের খেয়ানত করে বাপের বাড়ি দালান দিচ্ছে। এরকম আল্লাহওয়ালা মহিলা আছে না? এগুলো চোর, এগুলো কি চোর। হুজুর কয় তোরে আমি মেয়েরাজে জাহান্নামের মধ্যে দেখে আসি, মোয়াল্লা কাতাম বিয়া দাইয়া, হাতে হ্যান্ডকাপ দিয়ে ঝুলোরও। জিজ্ঞেস করলাম জিব্রাইল এরা কারা? জিব্রাইল কে ওয়াহিয়াল্লাতি তুফসিদু মালা জাউজিহা, এরা স্বামীর বাসার মাল, স্বামীর বাড়ির মাল খেয়ানত করে, গোপনে চুরি হয়ে বাপের বাড়ি, ভাই বাড়ি, বোন বাড়ি ইত্যাদি ইত্যাদি পাঠায়। শ্বশুর বাড়ি, স্বামীর বাড়ি, স্বামীর পক্ষের যে পুরনো আত্মীয়গুলো, এরা আসলি পারা সে সময় ঘরে কিছুই থাকে না, তাদের হাতে কিছু দিতে পারে না। আর বাপের বাড়িতে আসলি পারা রাত দুপুর সময় আসলেও গরু মেরি দেয়। এই সমস্ত খেয়ানতকারী মহিলা আছে না নাই? এই মহিলা সমস্ত সন্তানের জন্য প্রধান উস্তাদ হলো মা। মায়ের চাইতে আগের কোনো উস্তাদ হয় না। ভাষাও শেখে মায়ের কাছ থেকে। কার কাছ থেকে? মায়ের কাছ থেকে। এই জন্যে এদিক তাকান, বাপের বাড়ি জন্ম, বাপের ভিটেই থাকে, বাপের দেশে পরিচয়, অথচ ভাষার নাম কি? মাতৃভাষা। ভাষার নাম কি? মাতৃভাষা কয় না? কেন কয়? মার থেকে ভাষা শেখে। তাহলে মা হলেন প্রথম উস্তাদ। মা যা বলাবেন তাই বলবে, মা যা পড়াবে তাই পড়বে। আমি এখন যে কোরআন শরীফ পড়ি, আলহামদুলিল্লাহ আমার পড়া শুদ্ধ বলে আমার বিশ্বাস আছে। গহরডাঙ্গা মাদ্রাসায় যে দাওরা হাদিস পড়ি, বছরের শেষ 6 মাস আমি গহরডাঙ্গার মাদ্রাসার মসজিদে ইমামতি করছি। আসর মাগরিব ঈশা 3 ওয়াক্ত। চৌমনি হুজুর আমার ইমাম বানাই দিয়েছে। বিশাল বিশাল উস্তাদরা, আল্লামা, সব আল্লামা, হাদিস কিতাব ধরে মুখস্থ, এই সমস্ত মুরব্বীরা আমার পিছনে নামাজ পড়ছে। তাতে বুঝি কোরআন শরীফ পড়া আমার শুদ্ধ আছে। আমি যে শুদ্ধ কোরআন শরীফ পড়ি, এটা আমার মায়ের কাছ থেকে শিখছি, আমার মায়ের কাছ থেকে শিখেছি। মা তো প্রথম উস্তাদ। দোয়া কোনো তাত্ত্বায়িত যা কিছু লাগে নামাজের, সব কিছু আমার মায়ের কাছ থেকে ক্লাস 5-এর আগেই আমি শিখে ফেলেছি। তো মা প্রথম উস্তাদ। মা, আপনি আপনার সন্তানের সাথে কি আমানতদারি ব্যবহার করছেন? মা যা কয় বাচ্চাও তাই শিখে। দেই যে এক মহিলারে তার বাচ্চা গালাগালিতে, আন্নির মেয়ে আন্নি। আন্নির মেয়ে আন্নি মানে ওর মা ওরে কয় খানকির মেয়ে খানকি, তো খাওয়া করতে পারে আন্নির মেয়ে আন্নি কয়। ও কেবল ট্রেনিং করতেছে আর কি, শুরু করতেছে আর কি। প্রথম সবক মক্তবে ভর্তি হয়েছে, গালাগালির মক্তবে। রাতের বেলা মা বাচ্চাদেরকে শুয়ে শুয়ে, বিছানায় শুয়ে মা বাচ্চাদেরকে ওই সময় অনেক দোয়া কালাম শিখাইতে পারে। কলেমা 4 কলেমা পড়াইতে পারে রাত্রে কোলের মধ্যে শুয়াইয়া। পারে না? পারে না? এরপরে আত্মায়াতু পড়াইতে পারে, ঘুমের দোয়া শেখাইতে পারে, ঘুম থেকে উঠার দোয়া, বাথরুমে যাওয়ার দোয়া, বাথরুম থেকে বেরোনোর দোয়া, খানা শুরু করার দোয়া, খানা সামনে আসার দোয়া, পানি খাওয়ার দোয়া, লবণ খাওয়ার দোয়া ইত্যাদি ইত্যাদি দোয়া কালাম সব মায়ের রাত্রে বিছানায় শুয়ে শুয়ে শেখাইতে পারে। বাচ্চাকে এই দোয়াগুলো পড়াইতে পড়াইতে যদি মা বাচ্চা উভয় ঘুমিয়ে যায়, প্রত্যেকটা দোয়ার মধ্যে আল্লাহর নাম আছে। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। পায়খানার দোয়া, ও জায়গা আল্লাহুম্মা মানে হে আল্লাহ। প্রত্যেকটা দোয়ার মধ্যে আল্লাহর নাম আছে। এই দোয়া পড়তে পড়তে যদি বাচ্চার মা ঘুমাইয়া যায়, আর ঘুমের মধ্যে যদি মরণ হইয়া যায়, ওই মরণটাকে ধরা হবে ইমানি মরণ। আল্লাহর নাম কয়ে সে মরছে, কাজেই তার ইমানি মরণ নসিব হইছে। অথচ মারা রাত্রি বাচ্চাদেরকে মোবাইল, মার বাচ্চা এক জায়গায় শুইয়া মোবাইল একটা চালাই দিয়া, অথবা টেলিভিশন থাকলে আরো ভালো, মোবাইল চালাই দিয়া তার ভিতরে দুনিয়ার নোংরা ছবি দেখতে দেখতে, ওর মধ্যে টিকটক দেখতে দেখতে, আর ওই যে কি কয় কার্টুন ছবি দেখতে দেখতে এরপরে ঘুমাইছে। ওদিকে কার্টুন চলতেই আছে, 2 মাস মা বাচ্চা ঘুমাইয়া গেছে। ঘুমের মধ্যে যদি মরণ হয়, তাহলে তোমার মরণটা ইমানি মরণ হলো না। ও মা, তুমি সংসারের আমানতদার। যখন আমানতের খেয়ানত চলবে, তখনই ক্ষুধার গজব আসে। ওয়াজ্জাকাতু, বেশি পারবো না, ওয়াজ্জাকাতু মাগরামা, যখন মানুষের জাকাতকে জরিমানা মনে করবে,
এদিক জাকাত রে জরিমানা, জাকাত 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 জাকাত, আবার 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 আমার দিক খেয়াল করতে হবে। ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট এসে গেছে। যাকাত মাগরামা, জাকাত মানে কি? আপনার সংসার চালানোর পরে বছরের শেষে, বছরের শুরু থেকে শেষ পর্যন্ত সংসার চালাইছেন, শুরুতে আপনার অ্যাকাউন্টে 1,05,000 টাকা আছে, ব্যাংক অ্যাকাউন্ট, অথবা ঘরে আছে, অথবা ব্যবসার মধ্যে দোকানে আছে, অথবা রাখিমালের মধ্যে আছে 1,05,000, 1,05,000, 52.5 ভরি রূপোর দাম 1,05,000 টাকা। এই টাকার মাল আছে, রাখিমাল আছে, কিনা মাল আছে, অথবা ব্যাংকে টাকা আছে, অথবা দোকানের পুঁজি আসে, সর্বনিম্ন 1,05,000। 365 দিন আপনি যেমন খুশি ব্যবহার করবেন, দোষ নাই। 366তম দিন যেদিন হবে, একদিন বেরিয়ে গেছে, ওই দিন এই টোটাল মালের থেকে 40 ভাগের 1 ভাগ আপনার জন্য খাওয়া হারাম। শুয়োরের গোস্ত খাওয়া যেমন হারাম, আল্লাহ কুত্তর গোস্ত খাওয়া যেমন হারাম, মদ গাঁজা খাওয়া যেমন হারাম, এই 40 ভাগের 1 ভাগ টাকা আপনার খাওয়া এরকম হারাম। এটা আপনার না, এটা গরিবের। এটা কার? গরিবের মাল, আপনি খেতে পারবেন না। ওই টাকা বের করার আগে, 40 ভাগের 1 ভাগ বের করার আগে বাকি 39 ভাগের থেকে আপনি ব্যবহার করতে পারবেন না। কারণ ও জায়গা প্রত্যেক 1 টাকার ভিতরে 2.5 পয়সা, প্রত্যেক 1 টাকার মধ্যে 2.5 পয়সা আর একজনের টাকা রয়েছে। আপনি কিভাবে খাবেন? কথা কি বুঝতে পারছি? আপনার হালাল টাকা, আপনার হালাল টাকা, ওর থেকে একটু বের করতে হবে। এদিক টাকা একটা উদাহরণ দিলে বুঝবেন। বাজারের 500 টাকা দিয়ে একটা পোলট্রি কিনে নিয়েছেন 2 কেজি, তাজা পোলট্রি, জীবিত পোলট্রি মুরগি কিনে নিয়েছেন 500 টাকা দিয়ে 2 কেজি আস্ত। এরে মাইপিয়ে দিচ্ছে, আস্ত মাইপিয়ে দিচ্ছে না? তাহলে এবার 250 টাকা তো কেজি। এই 250 টাকা, মান ইহতাদা ফা ইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফা ইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া মান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। যার মনে চায় মানো, যার মনে চায় না মানো না। দুনিয়ায় তোমার উপরে কোনো জবরদস্তি নাই, লা ইকরাহা ফিদ্দিন। আমি ধর্ম দিয়ে তোমার পর চাপ সৃষ্টি করি নাই যে ইসলাম গ্রহণ না করলে, কাফের হয়ে থাকলে তাদের বাচ্চা কাচ্চা হবে না। যদি তাই হতো, ধর্মের ব্যাপারে যদি জবরদস্তি হতো, তাহলে আল্লাহ পাক এভাবে বলতেন, যারা মুসলমান অভিনেতাকে সালমাই হবে না, তাহলে হিন্দু বুদ্ধ খ্রিস্টানকে কোনো ছেলে মেয়ে হতো না। কিন্তু তাকে কি আমার কাছে কম হচ্ছে, টপাটপ করে ভর্তি তালে আছে। কথা ঠিক না? যদি কলেমা না পড়িস, ইমান গ্রহণ না করিস, তোদের ক্ষেতের পেঁয়াজের বীজ জ্বালাবে না। এদেশে কি খালি মুসলমানকে ক্ষেতের পেঁয়াজ হয় না হিন্দুকে হয়? অথচ তারা কলেমা পড়ে নাই। এই যে সুযোগ দেশে, এটা কেন? লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের মধ্যে কোনো জবরদস্তি নাই, স্বাধীনতা দিছি। দুনিয়াটা হলো স্বাধীনতার কারখানা। মনে চাইলে মানো, মনে চাইলে মানো না। তোমাকে আল্লাহ তাআলা ভরপুর জ্ঞান দিয়েছে, যেই জ্ঞান দিয়ে তুমি এত কিছু আবিষ্কার করছো। লেখাপড়া কিচ্ছু জানে না, অথচ জমি ক্ষেত বোঝে, জম্মের বোঝা, এরকম কিছু আছে না এলাকায়? ওরে বাবা, সে কি বোঝা বোঝে, খাতাপত্র দেওয়ানি উকিল ফেল। কোথায় কার কাছে 1 ইঞ্চি কবরস্থানের মধ্যে ফুকো ফাঁকার মধ্যে রয়েছে, তাও খুঁজে বের করি কি বেচা সারা। এরপরে পাইতারা দেশে যে হাওয়া আলাইসাল্লামের মিরাজ পাবো। হাওয়া আলাইসাল্লাম মা না, তো উনি কোন জায়গা আছে, ওনার পরিত্যক্ত সম্পত্তির ভাগ পাবো, আমিও তো ওনার সওয়াল। অথচ লেখাপড়া বকলমে বোথা, কিচ্ছু বোঝে না, এক নামটাও সই করতে পারে না। সালিশি বসলি এমন পাকা পাকা কথা বলে, বাংলাদেশ হাইকোর্টের সুপ্রিম কোর্টের বিচারপতিও ফেল। এরকম পণ্ডিত আছে না, অথচ লেখাপড়া জানে না। এদের প্রমাণ করে তোমার স্বাধীনতা আছে ভরপুর, তোমার জ্ঞানও আছে পরিপূর্ণ। তোমার এই পূর্ণ জ্ঞান দিয়ে তোমার কাছে আমার প্রস্তাব যে আমি আল্লাহ তাআলা কোনো আসমানি কিতাব পাঠাইতে পারবো না, তোমার জ্ঞান দিয়ে তুমি সৃষ্টিকর্তাকে খুঁজে নেবা। যেহেতু তোমার জ্ঞান দিয়ে না থাকা মাইকটা বানাইছো, তোমার জ্ঞান দিয়ে না থাকা ক্যামেরাটা বানাইছো, তোমার জ্ঞান দিয়ে না থাকা কত যন্ত্রপাতি মেশিন আবিষ্কার করছো, কাজেই তোমার এই জ্ঞানকে খাটায় তুমি আল্লাহকে খুঁজে নেবে, এটা তোমার দায়িত্ব ছিল। কিন্তু আল্লাহ তাআলা সহজ করে দিয়েছে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। ও আল্লাহ, যদি তুমি এই কও তাহলে ও পারবানি কয়জনে? ও তো বড় বড় বিজ্ঞানীরা আবিষ্কার করছে, আমরা তো বিজ্ঞানী না, আমরা তো সব অজ্ঞানী, আমরা তো অত পারবো না। এই জন্য আল্লাহ পাক সহজ করে দিয়েছে। আল্লাহকে চিনানোর জন্য 2.5-3 লক্ষ নবী রসুল পাঠাইছে উস্তাদ হিসেবে,
আর তাদেরকে আল্লাহ তাআলা আসমানি কিতাব সংবিধান দিয়ে দিয়েছে, আসমানি কিতাব 104খানা আসমানি কিতাব। এই কিতাবের মধ্যে সব লেখা আছে। আর উস্তাদ হলেন 3 লক্ষ 2.5 বা 3 লক্ষ নবী রসুল। পরবর্তীতে নবীদের পরে সেই সমস্ত কিতাব থেকে এলেম অর্জন করে হক্কানি রব্বানি ওলামাই কেরাম আপনাদের কাছে সবকিছু বুঝাই দেবে। এবার আপনাদের দায়িত্ব সামি'না ওয়া আতা'না। বলেন সামি'না, বলতে পারেন সামি'না ওয়া আতা'না। শুনবো আর মানবো, শুনবো আর মানবো। আমাকে অত গোটাগুটি করার সময় নাই। কাল সকালে যেতে বলে পিএস লাগাতি, ওর মধ্যে অত কোরআন হাদিসের মধ্যে ডুবানোর সময় কি আমাকে পাবলিকের আছে নাকি? মৌলবীকে দায়িত্ব দিছে, উন্ডা গুছাই গাছাই এনে পেলে টইরে রাত্রি দেবে, আমরা খাতি থাকবো। কত সহজ করে দিয়েছে আল্লাহ, কন্যা সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহা জ্ঞানের অধিকারী আমাদেরকে জ্ঞান বুদ্ধি দিয়েছেন, সত্যি একটু কম দেন নাই। এবার এই জ্ঞানের কাছে প্রশ্ন জিজ্ঞাসা করি। দুনিয়ায় মাঝে মাঝে আজাব গজব বালা মুসিবত সিডার সুনামি নার্গিস আইলা আমপান বুলবুল ফানি ঘূর্ণিঝড় টর্নেড, তারপরে জলোচ্ছ্বাস ভূমিকম্প ইত্যাদি ইত্যাদি, করোনা মরনা, কতটা হচ্ছে না? এগুলো হয় কেন? সদস্য হুজুর একখান বই লেখছে, ছোট্ট, এর চেয়েও ছোট বই, একটু একখান বই। ওর নাম দেশে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের কারণ কি। সে সময় ঘূর্ণিঝড় নাম ছিল কালবৈশাখী ঝড়, ঘূর্ণিঝড়। হুজুর ওই ঘূর্ণিঝড়কে নামকরণ করে লেখছে। এখন হইলে আরো অনেক নাম লিখতেন হুজুর, হয়তো বেঁচে থাকলে। তারপরে তো ঝড়ের নাম প্রত্যেক বছর নতুন ঝড় আসে, নাম আর একটা আলাদা আলাদা বানায় দেয়। যে কটা কওয়া হয়ে গেছে সামনে বলে আরো 60টে রয়েছে, গত বছর খুঁজছে। এই ঘূর্ণিঝড়ের কারণ কি, ভূমিকম্পের কারণ কি জিজ্ঞাসা করলে বিজ্ঞানীরা কি জবাব দেয়? কয় ঘূর্ণিঝড়ের কারণ হলো সাগরের ভিতরে জলবায়ু উত্তপ্ত হইয়া পাকের সৃষ্টি হয়। এই সেই পাকটা উপরে চলে এসে এই হলো ঘূর্ণিঝড়ের কারণ। এই কারণ তো কোনো ভালো কথা হয়নি। যদি ঘূর্ণিঝড় হয় এটা তো ঠিকই, সাগরের ভিতরে জলবায়ু উত্তপ্ত হইয়া পাক সৃষ্টি হয়, তার নাম ঘূর্ণিঝড়। তা ঘূর্ণিঝড়টা গ্রামের দিক আসে কেন, নিচের দিক চলে যায়? কথা কয় না। সব পানি নদ নদী সাগর খালবিলের পানি গড়ায় কোন দিক? দক্ষিণ দিক না? তো সাগরের ভিতরে 5,000 10,000 কিলোমিটার দক্ষিণ পাশে ঘূর্ণিঝড় তৈরি হলো, ওটা পানির সাথে গড়িয়ে দক্ষিণ দিক চলে যাক, উজইয়া আমাকে বাড়ির দিক আসে কে? এটা কৌদিতালি ঘূর্ণিঝড় তৈরি হলো কেন এটা কইলিয়া, কিন্তু উপর দিকে আসে কে? হ্যাঁ, ভূমিকম্প হয় কেন? পানির মাটির তলেতে আমরা এই স্যালো মেশিন দিয়ে ডিপ টিউবওয়েল দিয়ে পানি উঠোতে 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 তলে খালি হয়ে যায়, সে জাহিলে গিয়ে বসে পড়ে। তো বাংলাদেশে এভাবে তলেতে কটটুক পানি উঠে যে তাই যে জাকি লেগে বসে গেল। কিন্তু সৌদি আরবে যে জায়গার থেকে বছরের পর বছর টনকে টন জাহাজকে জাহাজ তেল বের করতেছে মাটির তলের থেকে, সে জায়গা তো জাকি লেগে বসে না। ওকে কি তলে ফাঁকা হয় না? এবার কি কবা? আমাকে গহরডাঙ্গা মাদ্রাসার আব্দুর রাজ্জাক সাহেব হুজুর, উনি ওই তামাশা করে বিজ্ঞানীকে ব্যঙ্গ করতে যে বলতো যে বিজ্ঞানী আমাকে পাইছিও, ওনাকে স্বাস্থ্য ভাই একজনের নাম পাইছিও, বিজ্ঞানী আমাকে পাইছো। ওরে সুবহানাল্লাহ, সে নারকেল গাছে উঠে পাহা নারকেল একটা পায়ে দিয়ে শুইলিয়ে সে তার বেরমতাইলে ফুটু আনলো, সে নারকেলের পরে কুরুন দিয়ে ভিতরে ঢুকইয়া সেই নারকেল সব খুঁজছে বেরোই খাইয়া এই কুঞ্চি একখান আটখানিক কাটিয়ে এনে তার মাথার মধ্যে গাইড়িয়ে দিল। এরপরে সে নারকেলের ফাঁসড়ে ফুটু আসছে, এরপরে তার মাথায় মাটি দিয়ে কলকি একটা লাগাই দিয়েছে, ভিতরে তো পানি ডালছে, কলকির মধ্যে তামুক মাখাইয়ে তার ভিতরে দিয়ে আগুন ধরাই দিয়ে এরপরে সেই নারকেলের আশা কোনায় যে ফুটো করছে সেই জায়গায় দিয়ে চুমুক দিয়ে ধুমো টাইনিয়ে নিয়ে পেটের মধ্যে নিয়ে গিলে তাই নাক দিয়ে চোখ দিয়ে মুখ দিয়ে কান দিয়ে ফাঁসা দিয়ে ছাড়া শুরু করছে। ইঞ্জিনিয়ার আমাকে পাইছো, এমন সুন্দর করে কইতেন। নানুপুরি হুজুর, যশোর হুজুর, গড়ডাঙ্গার মতাঞ্চল ছোটপার হুজুর শুনে হাসতে হাসতে করে যায়, কথার বাজ হিসেবে এরকম। ইঞ্জিনিয়ার আমাকে পাইছো। বিজ্ঞানী আমাদের, বিজ্ঞানীরা আমাদের অজ্ঞানী। ঘূর্ণিঝড় হয় কেন? হইল পানি পাক খাইল উত্তপ্ত হইয়া উপরে আসে কেন? এইটা কৌতো অধিক গড়ায় না যে এদিক আসে কেন? এইটি আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে বলেন, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস।
জলে এবং স্থলে যত আযাব গজব বালা মুসিবত যা কিছু দেখতেছেন এগুলো সব তৈরি হয় বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের হাতের কামাই, মানুষের কর্মফল, মানুষের কর্মকাণ্ডের কারণে পয়দা হয়। তৈরি করেন আল্লাহ। এদিক আসে কেন, ওদিক নিচের দিক চলে যাক। করোনা হইল, করোনায় যে শ্বাসকষ্ট রোগ করোনা, দুনিয়ায় কত প্রাণী তারা তো মরল না করে নাই, করোনাগুলো তোমাকে হয় কেন, মানুষের হয় কেন? মানুষের চাইতে হাত দুর্বল প্রাণী আছে, তাকে তো হলো না। মানুষের চাইতে শক্তিশালী প্রাণী আছে, তাদের তো হলো না, তোমাকে হয় কেন? কতক্ষণ এই সমস্যাগুলো তোমাদের কেন? এই কেনতে হাত দেন। ইংরেজিতে বলে ট্রিট দ্য ডিজিজ, ট্রিট দ্য পেশেন্ট, নট দ্য ডিজিজ। ডাক্তারি বিদ্যায় দুই পদ্ধতিতে চিকিৎসা, অ্যালোপ্যাথ আর হোমিওপ্যাথ, দুটি আছে না প্রসিদ্ধ। হোমিওপ্যাথ আর অ্যালোপ্যাথের মূলনীতি আলাদা। অ্যালোপ্যাথের মূলনীতি হলো ট্রিট দ্য ডিজিজ, নট দ্য পেশেন্ট। রোগের চিকিৎসা করো, রুগীর না। যে রোগ নিয়ে আসছে ওই রোগ চিকিৎসা করে দাও, তাতে রুগী মরে মরুক, বাঁচে বাঁচুক। ব্যথার রুগী আসছে, তারে ব্যথা সারার ওষুধ দিতে হবে, ব্যথা সারার ওষুধ দিচ্ছে, ব্যথা সারিয়ে গেছে, পরে ব্যথা সারার ওষুধ খালি গ্যাসে পেট ফুলে দম চাকতে পারে না। রুগী মরে মরুক, তার যে রোগের জন্য এসে সেই রোগের চিকিৎসা করে দাও। অ্যাপেন্ডিসাইটিস, আসো কেটে দিই। অ্যাপেন্ডিসাইটিস কাটিয়ে পরিষ্কার করে দিয়েছে, রুগী 2 দফা দিয়ে মরিয়ে গেছে। ওটা আমার ব্যাপার না, রুগী মরে মরুক, আমি অ্যাপেন্ডিসাইটিস কাটিয়ে দেব। এটা হলো অ্যালোপ্যাথের মূলনীতি। আর হোমিওপ্যাথের মূলনীতি কি? ট্রিট দ্য পেশেন্ট, নট দ্য ডিজিজ। রুগীরা সুস্থ করো, রোগ কি নিয়ে আইছে দেখো না, রুগীর এসে চিকিৎসা করো, রুগীকে ভালো করো। এর জন্য কি লাগবে? সিমটম আর লক্ষণ দেখে লক্ষণে চিকিৎসা দাও। বুঝেন নাই? বলে না লক্ষণ। যাবেন হোমিওপ্যাথ ডাক্তারের কাছে, খাইজনির ওষুধ নীতি, চুলকনি হয়েছে, এই জায়গায় দায় দিয়েছে, যে ডাক্তার দেয়, ডাক্তার খাইজতি তো নাম আজি ভর্তি না, ঘুম হতেও পারি না। ডাক্তারে খাইজনি দেহেটে কয় কি তোর আব্বারও চুলকনি ছিল নাকি, জিজ্ঞেস করেন হোমিওপ্যাথ। কয় স্যার কে আমার চুলকনি যে আব্বারও ওষুধ খাতে হবে নাকি? আলো যা কই তাই কয় যে হ্যাঁ আব্বার চুলকনি ছিল। তো দাদারও ছিল নাকি? দাদারে তো আমি দেইনি। তাহলে তো আমার বাড়ি যে দাদির কাছে শুনতে হবে, কেদা ডাক্তার এ ওষুধ কি আমার দাদারও খাতে হবে নাকি? দাদা তো মরিয়ে গেছে, তোমার কবরে 2 ফুট দিতে হবে নাকি? আলো দাতাল যা কই তাই কর, তোর বাপের ছেলে নাকি তোর দাদার ছেলে নাকি? বাড়ি যে শুনিয়ে দেয় যে ওর 3 পুরুষ দৈরে চুলকনি। ওষুধ দিচ্ছে, কয় ডাক্তার কিরা কিরা খাতে হবে? আব্বার দাদার আমাকে সবাই খাতে হবে। কয় না খাবি তুই, কিন্তু এতটা শুনলাম কেন? এই চুলকনি যদি শুধু তোর থেকে শুরু হয়, এই চুলকনির এক ওষুধ। এই চুলকনি তোর গায়ে, কিন্তু এটা যদি তোর বাপের থেকে পৈতৃক হিসেবে পেয়ে থাকিস, তাহলে এই চুলকনির আলাদা ওষুধ। চুলকনি যদি তোর দাদার থেকে এসে থাকে, তাহলে খাবি ওষুধ তুই, কিন্তু এই চুলকনির আলাদা ওষুধ। কত দূরের থেকে আইছে সেই জায়গা দেখিয়া আমি এই চুলকনি দেখে ওষুধ দেব না, আমি দেব গোড়া দেখিয়া। একে বলে ট্রিট দ্য পেশেন্ট, নট দ্য ডিজিজ। রুগীর চিকিৎসা রোগের না, আমার রুগী ভালো করতে হবে, রোগ কি দেখা যাচ্ছে ওইটা না। এরপরে কয় জিব্বে বেরোদি, জিব্বে বেরোছে, কয় যা ডাক্তার জিব্বেও কি অসুবিধা নাকি? কয় চোখ পাকায় থাকা, কয় না চোখ খাইজুচ্ছে না, খাইজুচ্ছে এই জায়গা। তোর পায়খানা বুকসা বুকসা, কয় সেই জায়গায় সমস্যা নাই, খাইজু নিয়েছিল হাতে। এই এতটা জিজ্ঞেস করে কেন? সব কিছু মিলাইয়ে কোন জায়গার থেকে রোগ আসছে সেই জায়গায় ওষুধ দিতে হবে। ততক্ষণ ভূমিকম্প কেন হলো, ঘূর্ণিঝড় কেন হলো, টর্নেড, নার্গিস, আইলা, বুলবুল, আমপান, ফালি, এগুলো কেন হলো? করোনা কেন হলো? অনাবৃষ্টি কেন হলো? অতিবৃষ্টি কেন হলো? সবকিছুর নিয়ন্ত্রক কে? আল্লাহ কি নিয়ন্ত্রণে দুর্বল হয়ে গেছে? আল্লাহ কি আজেজ? আল্লাহ কি কমজোর? সেই আল্লাহ আগে পারতো, এখন এগুলো এলোমেলো হয়ে গেল কেন? আল্লাহ কয় সিমটম, লক্ষণে যাও, কেন হলো সেই দিয়ে শোনো। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত আযাব আর গজব আসে, আমি তোমাদেরকে আযাব গজব দিয়ে ধ্বংস করার জন্য বানাই নাই, ক্ষতি করার জন্য তোমাদেরকে সৃষ্টি করি নাই। তোমাদের সুখ শান্তিতে বসবাস করার জন্য, শান্তিতে থাকবা, আরামে থাকবা, সেজন্যই দুনিয়া বানাইছি। তোমাদের সুখের জন্য কোনো আসবাবের অভাব রাখি নাই, যা দরকার সেইভাবে আমি ক্লাসিফিকেশন করে রেখেছি।
ধনীদের জন্য একরকম, মাঝারিদের জন্য আর এক রকম, গরিবের জন্য আর এক রকম। প্রত্যেকটা নিয়ামতের ভিতরে 3-4টে ক্লাস আছে। এমন করে বানাইছি কেন? সবাই তো ধনী হবে না। ওরা পানা বাদহুম ফাওকা বাদিন দারাজাত, মান সম্মান, অর্থবিত্ত, ক্ষমতা, প্রভাব সব কিছুর ভিতরে আল্লাহ, আমি আল্লাহ মানুষের ভিতরে বৈষম্য করে বানাইছি। এজন্য সবাই যদি এক লেভেলে হইতো তাহলে কাজ করা সম্ভব হতো না। সবাই যদি প্রেসিডেন্টের মতো দামি হতো তাহলে জুতো বানাতো কিনা? কথা কন। সবাই যদি প্রেসিডেন্টের মতো দামি হইতো তাহলে তাঁতের কাম করতো কারা? কারিগরগিরি কারা করতো? সবাই যদি প্রেসিডেন্টের মতো দামি হইতো তাহলে পায়খানা সাফ করতো, মেথরগিরি করতো কারা? আল্লাহ কয় মেথর উপায় প্রয়োজন বানায় দিছি আমি। মুসিও দরকার, তাও একটা গ্রুপ রাখছি। ঋষিও দরকার, তাও একটা গ্রুপ রাখছি। তাঁতিও দরকার, তাও একটা শ্রেণীর মানুষ বানায় রাখছি আমি। ওয়ারাফানা বা'দাহুম ফাওকা বাদিন দারাজাত। কেউ রে গরিব, কেউ রে মাঝারি, কেউ রে বড় লোক।